ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, যেদিন বোন ভাইকে দেখে পালিয়ে যাবে, প্রিয়তমা স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে, এমন কি যেই জন্মদাতা পিতা যিনি নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন, সন্তানের মুখের ডাক না শুনলে ভালো লাগে না, সন্তানকে একটা নজর না দেখলে ভালো লাগে না, সেই বাবা পর্যন্ত সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। মা জীবনের চাইতে যিনি সন্তানকে বেশি ভালোবাসেন, সন্তান ছাড়া কিছু ভালো লাগে না। সন্তান না খাইলে মা খাই না, সন্তান না ঘুমাইলে মা ঘুমাই না। সেই দরদি মা, সেই দরদি মা, গর্ভধারণী মা সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, সেই দিনটা এমন ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে, সবাই যখন সবাইকে দেখে পলায়ন করবে, মানুষ তখন ইয়া নফসি করতে থাকবে। সেই কঠিন মুহূর্তে ভয়াবহ অবস্থার মধ্যে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি রবের শুকর আদায় করবেন, আমার আল্লাহ বলেন ওই সমস্ত গোলামদেরকে আমি হাসরের ময়দানের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতের প্রথম কাতারে যিনি শামিল করে দিবেন তিনি কে? তাহলে প্রশংসা করার দরকার আছে না নাই? প্রশংসা করবেন কার? প্রশংসা করবেন কার? সব সময় প্রশংসা করবেন কার? তাহলে বুঝে থাকলে এবার একটু হৃদয় থেকে, হৃদয়ের গভীর থেকে, মিন সামিমিল কলব, একবার হৃদয়ের গভীর থেকে একটা বার রবের শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা ভাইয়ের আমার, আপনার ভিতরে ঈমান আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? সবাই তো দাড়িওয়ালা, সবার মাথায় টুপি, ঠিক না বেঠিক? সবাই নামাজ পড়ে, কিন্তু ঈমানের চার্জ আপনার ভিতরে কতটুকু আছে, ঈমান আপনার ভিতরে কতটুকু আছে আপনি কিভাবে বুঝবেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতু, যখন আপনার হৃদয়টা কোরআন শুনতে বেশি ভালো লাগবে, যখন নামাজ পড়তে বেশি ভালো লাগবে, যখন দেখবেন দিনের পথে সময় দিতে ভালো লাগে, যখন দেখবেন তাফসীর মাহফিলে বসে কোরআন শুনতে ভালো লাগে, তখন আপনি বুঝবেন আপনার হৃদয়টাকে যিনি ঈমানের নূর দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন তিনি কে। আর যখন আপনি দেখবেন আপনার হৃদয়ে কোরআন ভালো লাগে না, নামাজ আদায় করতে ভালো লাগে না, যখন দেখবেন তাফসীর মাহফিলে যেতে ভালো লাগে না, গুনার কাজ করতে বেশি ভালো লাগে, ফেসবুকে অশ্লীল ভিডিও দেখতে বেশি ভালো লাগে, টিকটকে বেশি অশ্লীল ভিডিও দেখতে বেশি ভালো লাগে, বুঝবেন আপনার হৃদয়টা পুরা হৃদয়টাকে শয়তান তার নিয়ন্ত্রণ করে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বারবার বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও আমার গোলামেরা, তোমরা শয়তানের পদাঙ্কনকে অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ পাক বলছেন শয়তান আমাকে চ্যালেঞ্জ করেছে, লা উগুইয়ান্নাহুম, ওগো মালিক
তোমার গোলামরা জাহান্নামে, তোমার গোলামরা মৃত্যু আসার আগে আমি তাদেরকে জাহান্নামের পথযাত্রী করে ফেলবো। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ইল্লাল মুখলাসিন, খবরদার খবরদার, আমার মুখলেস গোলামদেরকে, আমার খাঁটি গোলামদেরকে, আমার একনিষ্ঠ গোলামদেরকে কখনোই তুই জাহান্নামে নিতে পারবি না। সব সময় যিনি খাঁটি গোলামদেরকে, মুখলেস গোলামদেরকে রহমতের চাদর দিয়ে যিনি ঢেকে রাখেন তিনি কে? কলিজার টুকরা ভাইয়ের আমার, তাহলে সব সময়ের জন্য যাকে রব হিসাবে মেনে নিবেন তিনি কে? ভাই, জীবনে অনেক সময় নষ্ট করেছেন, অনেক সময় নষ্ট করেছেন, দয়া করে আজকের এই রাতটুকু আপনি নষ্ট করেন না। অনেক অশ্লীল কাজে আপনি সময় দিয়েছেন, ফেসবুকে সময় দিয়েছেন, আপনি অনেক সময় নষ্ট করেছেন। দয়া করে আজকের সময়টাকে আপনি নষ্ট করবেন, কেউ নষ্ট করবেন না। কারণ আপনি এখান থেকে যেতে পারবেন এর কোনো গ্যারান্টি কি আপনার আছে? আছে? মনে করেছেন আপনি যুবক, আপনার শরীরে টকবগে রক্ত আছে। কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে চলে যাচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মনে করছেন আমি ছোট আছি, আপনার মতো কত ছোট বাচ্চা আজকে দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? আপনি বৃদ্ধ মনে করছেন এখনো আমার সময় আছে। নো, আপনার সময় নেই, কারণ এই গ্যারান্টি কেউ আপনাকে দেয় নাই। কারণ কোনো গোলামের এই গ্যারান্টি দেওয়া নাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে, লোকাও হেথাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কবি বড় চমৎকার করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্র, যেই পাত্র থেকে সবাইকে পান করতে হয়। কবর এমন একটা বাড়ি, এমন একটা ঘর, যেই ঘরে সবাইকেই প্রবেশ করতে হবে। কবর কারো হবে বাঘের পেট, কারো কবর হয়ে যাবে, কারো কারো সাগরের ঢেউ কবর হয়ে যাবে, কারো কারো কবর হয়ে যাবে এমন জায়গায় পৃথিবীর কেউ জানে না। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহার। মানুষ কবরের মধ্যে এমন ভাবে থাকবে যেমন সমুদ্রের মধ্যে যদি সাঁতার কেউ না জানে সেই মানুষটার কেমন হবে। এই জন্য কবর বড় ঘুটঘুটে অন্ধকার হয়ে দেখা দিবে। ওই কবরে আপনাকে, আমাকে, সবাইকে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? সবাইকে ওই কবরে যেতে হবে। ও মা, ও বোন, ও আমার যুবক ভাইরা, যা কিছু করেন না কেন, কবরের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। কবর এমন ভাবে আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী বলেন, কবর দিনে 70 বার আপনাকে আমাকে ডাকে, বলুন আল্লাহু আকবার। ওই ঘুটঘুটে অন্ধকার কবর, ওই ঘুটঘুটে অন্ধকার কবরের মধ্যে আপনাকে যেতে হবে। এই জন্য জীবনটাকে পরিবর্তন করার দরকার আছে না নাই? আছে না নাই? জীবন পরিবর্তন করতে হইলে মৃত্যু নামক বক্তার ওয়াজ শোনা লাগবে। কোন বক্তা? মৃত্যু নামক একটা বক্তা আছে,
সেই বক্তার আপনি যদি ওয়াজ শুনেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে আমরা মৃত্যু নামক বক্তার ওয়াজ বাদ দিয়ে দুনিয়া নামক বক্তার ওয়াজ শুনি। কথা বলেন।